কিভাবে ভাবলে তোমার মতন একটা ছেলের সাথে আমি আমার মেয়ে ট্রিনার বিয়ে দেব? বেকার একটা রিলেশন হয় স্ট্যাটাসে। আমার লেভেল হচ্ছে 5 তলা, আর তোমার গাছতলা। তবে আঙ্কেল আপনার লেভেল নিয়ে আসবো, হয় আমি আসবো তাহলে আপনাকে আমি নিয়ে আসবো। 5 তলা আর গাছতলা সমান করে দিব আঙ্কেল আমি। ভালো লাগবে না কেন? হবুর কাছ থেকে ভাড়া নেয়? হবু বউ মানে? এত ভনিতে করে আমি কোনো কথা বলতে পারি না। আমি যা বলে ডিরেক্ট বলি। 5-6 দিন আগে রিক্সায় দেখছি, তারপর ভালো লাগছে, ভাবছি আজকে প্রপোজ করে দিব। এতবার বললাম বাইক উঠতে, উঠলা না। আচ্ছা বাসা যাও। আচ্ছা ভাবো, রাতে ফোন দিচ্ছি, জানাই দিও। হাই, কি হয়েছে আপু? কে এটা? কোনটা? এই যে যে ছেলেটা তোর পিছনে পিছনে আসলো, বাসার নিচে কি জানি বললো, এই ছেলেটার কথা বলতেছে। এই ছেলেটা কে? ছেলেটাকে না আপু আমিও চিনি না। কি কল কল কিসের কল? ছেলে এত বড় সাহস তোর! ফোন দে, ফোন দে, ফোন দে। হ্যালো, এই কথা বলছ না কেন? মুখ দিয়ে কথা বেরিতেছে না কেন এখন? আমি তোর বাপ, আমি পুলিশ, আমি র্যাব, আমি বিডিআর, আমি দাগ, আমি বালু। ফার্দার যাতে আমার বোনের আশেপাশে তোর আমি না দেখি। কি হয় আপনার বোন এটা? হ্যাঁ, আমার ছোট বোন। তোরা যদি আমার বাসার সামনে দেখি, ডিরেক্ট পুলিশে ধরে যা। বাহ, সব বড় কোনো দর্শন ভাই। কি বলছে না, বাসার সামনে আসতে পুলিশে ধরাই দিল, ডিরেক্ট বেডরুমে। এখন আসে নাই, ঠিক 12টা থেকে আসছে, 6 ঘন্টা এখানে। অনসম্মান কিন্তু শেষ। ছোট বোনটা কিউট, বড় বোনটাও ছোট বোনের চেয়ে কম না, ভালোবেসে ফেলছে। আপনি পাগল? এই পর্যন্ত আমি 67টা মার্ডার করছি, আর এটা করলে 68। না না না, মার্ডার করার প্রয়োজন নেই। আপনি শুধু লোকটা হাত পা ভেঙে ঘরে বসাই দিন। এই যে, ছবি আছে এই যে মারছে কোমরে কি অনেক জোর। আবার মাইয়া মানুষের বাসাও যাও, টান চায়না কে? ম্যাডাম আপনি কার কাছে পাঠাইছেন? ওই হালাই তো একটা বেয়াদব। আর কি কইছে জান ম্যাডাম, ওই আপনারা অনেক ভালোবাসে, অন্য লেভেলের ভালোবাসে। এইরকম একটা ড্রেস আপ করে আমাদের সাথে দেখা করতে এসেছো? শার্ট প্যান্ট ইনক্লুড আসলে কিছু বদলো? তুমি কি করো? সমাজ সেবা বলতে পারেন। সমাজ তার মানে বেকার? জি বলতে পারেন বেকার। তোমার বাবা কি করেন? বাবা একজন সরকারি কর্মকর্তা। তুমি একটু ভিতরে যাও, আমি ওর সাথে কথা বলি। তুমি কিভাবে ভাবলে তোমার মতন একটা ছেলের সাথে আমি আমার মেয়ে ট্রিনার বিয়ে দেব? তুমি কিছুই করো না, বেকার। গ্র্যাজুয়েশনটা পর্যন্ত করো। তোমার বাবা একজন সাধারণ কর্মচারী, তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব। আমার যেই বাড়িটা দেখছো, এরকম আরো 3টা বাড়ি আছে আমার ঢাকা শহর। আমার অ্যাকাউন্টে যে টাকা আছে, সেটাতে তুমি কখনো চোখে দেখা তো দূরের কথা, কল্পনাও করতে পারো। একটা রিলেশন হয় স্ট্যাটাসে। আমার যে লেভেল আর তোমার লেভেল দুটা কখনোই এক না। আমার লেভেল হচ্ছে 5 তলা, আর তোমার গাছতলা। আশা করি এর চেয়ে বেশি কিছু আর তোমাকে আমার বলতে হবে। এসব তবে আঙ্কেল আপনার লেভেল নিয়ে আসবো, হয় আমি আসবো তাহলে আপনাকে আমি নিয়ে আসবো। 5 তলা আর গাছতলা সমান করে দিব আঙ্কেল আমি। সিরিয়াস আঙ্কেল? আমি ইনকাম ট্যাক্স অফিস থেকে এসেছি। আপনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ জমা হয়েছে। তোমরা ভিতরে যাও, আমি ওনাদের সাথে কথা বলি। আমরা বসে কথা বলি। ইমন সাহেব, আপনার বিরুদ্ধে আমাদের কর বিভাগে অভিযোগ অনেক গুরুতর। আপনার আয়ের সাথে ব্যয়ের কোনো রকম মিল নেই। ফাইল দাও। ফাইন লাগবে না, মানে আপনি জানেন, মানে আমার তো প্রচুর নিমি আছে, তারা ফলস এলিগেশন করতেই পারে। আমরা কি কোনো একটা সেটেলমেন্ট আসতে পারি না? সে সুযোগ নাই ইমন সাহেব। আপনার অভিযোগ আপনি নিজেই তাজ্জব বনে যাবেন। আপনি আপনার ইনকাম ট্যাক্সে এই বছর এই যে উত্তরার বাড়ি 10 কাঠা, এটা আপনার উল্লেখই নাই।
আর কিছু বাকি আছে আঙ্কেল? লেভেল করছিলেন না? আজকেও দেখি আপনার লেভেল ট্রাকে। অহংকার পতনের মূল। আপনার পাঁচতলা আর নিচতলা উদাহরণ দিয়েছিলেন আঙ্কেল, একদম ঠিকঠাক ভাবে লেভেলে চলে আসুন। ধরেন চাচা ধরেন। এত কষ্ট করে তিলে তিলে এইসব টাকা পয়সা সম্পত্তি সব করছি আমার আর তুই মেয়ের জন্য, তাতে আমি না থাকলে ওদেরকে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে না হয়। আজকে আবার সেই মেষ, বড় মেষ, কোন সিদ্ধান্তের কারণে আমাকে পথে বসতে হয়েছে। সে ভুল মানুষের ভালোবাসছে, সে ভালোবাসছে আমার টাকা পয়সা, সেই অন্যায় করতো না। ফোন ধরুন, ফেসবুকে অফলাইন, হোয়াটসঅ্যাপে অফলাইন। ফোন ধর। ডোন্ট টাচ। কার সাথে কথা বলবো? একটা বেয়াদবের সাথে, একটা অসভ্যর সাথে? যেই মানুষটা তার ভালোবাসার মানুষের বাবাকে রাস্তায় নামায় দেয়, তার সাথে আমি কথা বলবো? কি দোষ করছিল? না বলছো এটা আমার বাবার দোষ ছিল? আরে তোমার মতো ছেলেকে হ্যাঁ বলার মতো কি যোগ্যতা আছে তোমার মধ্যে? মুখে যেভাবে ভালোবেসে ফেলছে আমি নিজেও জানি না। নিজেকে প্রমাণ করতা, কিন্তু তুমি সেটা করো নাই। অ্যাকচুয়ালি তুমি আমাকে ভালোই বাসো নাই, তুমি ভালোবাসতো আমার বাবার টাকাকে। বাবা যখন তোমাকে না করে দিছে, তখন তুমি আমার বাবার সাথে রিভেঞ্জ খেলছো। বলো বলো বলো, কবুল বলো। তোমার বাবার খুঁজে বের করা সুপাত্রকে। সরি আঙ্কেল, ডিস্টার্ব করলাম। আপনি তো কোনোভাবে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান না। আমি তো বেয়াদব, সুপাত্র না। তো আঙ্কেল আপনি ঘুরে ফিরে দিন শেষে আপনার মেয়ের জন্য একজন আসছেন। কি বলতেছো তুমি? স্কুল পড়ুয়া একটা মেয়েকে 6টা ফ্রেন্ড বিশ্বাস করি না ভাই, বানোয়াট। আমার মেয়ের বিয়ে দিব, বেরোন এখান থেকে। ভাইয়া প্লিজ আপনি যান, ওসি সাহেব দাঁড়িয়ে আছে, যান যান। কারণে আমার মেয়েটা আজকে একটা বিপদের হাত থেকে রক্ষা পাবে। আমাদের সাথে সত্যি অন্যায় করেছে। আমি চাইলেই সেদিন তোমাকে বুঝিয়ে বলতে পারতাম, তুমি সত্যি আমার মেয়েকে ভালোবাসো। তোমাদের বিয়েতে এখন আমার আর কোনো আপত্তি। সরি।